শীতের একদম শেষে রোজার কিছুদিন আগে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আমরা চলে গেছিলাম বাহিরে। তো এই দিন আমাদের সাথে কারা কারা ছিল, কি করলাম, কোথায় গেলাম, সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে। আমি আমার বেবির বার্থডে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমার খালাতো ভাইয়ের গায়ে হলুদ ছিল। তো এই দিন বের হয়ে গেছিলাম, বেবি আসছিল আমার সাথে উত্তরা দেখা করতে। আর এই যে 7 নাম্বার সেক্টরের স্বপ্নর সামনে দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে, ওরা আমার জন্য ওয়েট করতেছিল। সাথে এক ছোট বোন ছিল। আর এই যে আমার ভাই যখনই আমার ক্যামেরাতে আসে কিছু না কিছু চাবাইতে থাকে। তা আমরা রওনা দিয়ে দিছিলাম উত্তরা 11 নাম্বার সেক্টরের একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে, কারণ বেবি এই রেস্টুরেন্ট থেকে এর আগের বার নাচোস খেয়ে গেছে, ওর নাকি নাচোসটা খুব ভালো লাগছে। আমরা 2 স্পুনে চলে গেছিলাম। তো ও বলছিল যে বেবি তোকেও একবার নিয়ে যাব। তো আমি ঢুকেই আগে পুরো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা ঘুরে দেখতেছিলাম। আমার কাছে না রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে। তো আমি এই পাশে চকলেটগুলো দেখতেছিলাম, এগুলা ডিসপ্লে করে রাখা হয়েছে। আর এখানে 3টা চকলেট ফাউন্টেন ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু খাওয়া যায় না। যাই হোক, আমরা টেবিলে এসে বসছি, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছিলো। এই যে সবাই মিলে একটু চেয়ার্স করে নিলাম। আর এতদিন পরে বেবিকে পাইছি। আমরা ওই দিন ভরপুর আড্ডা দিতেছিলাম, যেটা হয়। ওর বার্থডে অ্যাটেন্ড করতে পারিনি, ও তার কিছুদিন পরে 3-4 দিনের মধ্যে আমার সাথে দেখা করতে আসে। লাবাম্ব তো লাবাম্বই, ও যেখানে বসে মোবাইল নিয়ে পড়ে থাকে। আর এই যে ছোট বোন আইভি। এদিকে আমরা ওয়াশরুমে চলে গেছি, বেবির জন্য একটা টপস আনছিলাম ওকে সেটা পরানোর জন্য। তাকাও, এই মহিলারে এখন টপস চেঞ্জ করাইছে। চলো চলো চলো, ক্ষুধা লাগছে, যাবে ঠিক। বেবি আর ভাইয়া আমাদের মামির জন্য চকলেট নিয়ে আসছিল। এরপর আমাদের খাবার আসতে লেট হচ্ছিল, আমরা একটু বাহিরের দিকে চলে গেছিলাম কিছু ফটোজ আর ভিডিওস নেওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টের বাইরের সাইডটাতেও বসার প্লেস আছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। এই যে আমরা বাইরের দিকে কিছুক্ষণ বসলাম, যেহেতু আমাদের খাবার আসতে লেট হচ্ছিল। এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিছি। এরপর আমাদের ভিতরে ডাকা হয়েছে যে আমাদের নাচোসটা সার্ভ করা হয়েছে। এই নাচোসটা খাওয়ার জন্যই বেবি আমাকে এখানে নিয়ে গেছে। আর এই নাচোসটা এতই মজার ছিল যে এটা 2টা শেষ করার পর আমরা 3 নাম্বার নাচোস অর্ডার করে নিয়েছিলাম। সাথে পিৎজা ছিল আর এই বড়সড় প্ল্যাটারটা ছিল, যেটা আমরা এতগুলা মানুষ মিলেও শেষ করতে পারিনি। তো যাই হোক, খাওয়া শেষ করে আমি কোক নিয়ে বসলাম। আমার তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া হয় না, আমি কোথাও গেলে না আমার মাথায় ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। তো খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ করে আমরা এই পাশটাতে চলে গেছি ছবি তোলার জন্য। রেস্টুরেন্টে মানুষ কম ছিল, যার কারণে এই সাইডটাতে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিওস নিতে পারতেছিলাম। আর এই যে আইভি কি সুন্দর করে হাই দিয়ে দিচ্ছে, ভাইয়া হাঁটাহাঁটি করতেছিল। আর এই যে বেবি ওর মেয়েরে ছবি তুলে দিচ্ছে। এরপর আমরা উপরে চলে গেছি, 3 জন একসাথে ছবি তুলবো। বেবি এখানে দাঁড়ায় দাঁড়ায় না ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে পোজ দিব। এরপর এই যে একদম সবার শেষে বাহিরের দিকে ওরা ওই পাশে ছবি তুলতেছে, আর আমি এখানে আসন ঘেরে বসে কোক খুলতেছি। এই যে উবার কল করে সবাই ওয়েট করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তো বাসার দিকে রওনা দিয়ে দিছি। আর এই মানুষগুলাকে বিদায় দিতে গেলে আমার যে মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, বেবি আর ভাইয়া যতবারই উত্তরা আসে ওরা আমাকে বাসার নিচেই নামাই দিয়ে যায়, কারণ জানে আমি একটা ব্রয়লার মুরগি, তেমন একটা বাসার বাইরে বের হই না। এই যে বাসায় চলে আসছি। আর লাবাম্বা না যতবারই বাহির থেকে আসে ও কেন জানি পাশের ফ্ল্যাটের সিসি ক্যামেরা এইভাবে একটা পোজ দেয়। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফিজ।